মানি না চলবে ইট ভাটা চলবে। আমরা অবস্থান নিচ্ছি এই যে আমাদের এক দুই মাস ধরে কাজ হইতে আছে না, আমাদের অনেক সমস্যা দিকে বাড়িতে মা আছে বাবা আছে আর অসুস্থ, টাকা পাঠাইতে পারি না, তারা খাওয়া বাঁচতে পারছে না, তারা প্রতিদিন ফোন দিয়ে ডিস্টার্ব করতে আছে। এই জন্য আজকে আমরা মানববন্ধন করতেছি। আমাদের ইট ভাটাগুলো আমাদের অন্তত 6 মাস সময় দিতে হবে। 6 মাস না সময় দিলে আমাদের যে লোকজন আছে ইটের ভাড়ার যারা শ্রমিক আছে ওদের অগ্রিম টাকা দিতে হয়। অগ্রিম টাকা আপনার দিয়ে তারপরে লোক আনতে হয়। আমাদের অন্তত 6 মাসের সময় দিতে হবে, না হলে আমাদের চলবে না। আমাদের এই যে সব লোক মনে করে পথে বসে যাবে। এক একটা ইটের বাবদ অনেক ইনভেস্ট করা আছে, সব আগেই দিতে হয় টাকাগুলা। এই টাকাগুলো আমরা কখনো ফেরত পাবো না। আমাদের যত গরিব লোক আছে এখানে সব লোক কাজ করে ইটের ভাটাতে, এই সিজনে তারা সবাই এসে গেছে কাজ করার জন্য। এই ইটের ভাটাগুলো ভাঙিয়া ভাঙিয়া ওরা কি চাইতেছে? ঢাকা শহরটা যে উন্নত আজকে দেখতেছেন, বড় বড় বিল্ডিং কোথায় থেকে এলো? আজকে থেকে স্বাধীনের আগে থেকে ধরে এসে ইটের ভাটা চলতেছে। বড় বড় বিল্ডিং দেখেন, এখানে মাটি, এখানে ইট দিয়ে ঢাকা শহর হয়েছে। সংসদ ভবনের আশেপাশে যত রুমে বসে রয়েছে তারা এখানে ইটের ভাটা ইট দিয়েই তারা বিল্ডিং করছে। আজকে তারা কেন শ্রমিকের প্যাডেল আসতে দিবে? আমরা শ্রমিকের সর্দার, শ্রমিকের লোক, আমরা এটার জন্য দাবিতে আসছি। 3 লক্ষ লোক এর সাথে বেকার হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 106টা ব্রিক মিল বন্ধ করে দেওয়া হয়েছে শুধু সারা বাংলাদেশের মধ্যে। শুধু সাভারে কেন, সাভার কেন একা বন্ধ হবে? সমস্ত বাংলাদেশ বন্ধ করে দেওয়া হোক। এখন যদি সরকার আমাদের ইটভাটা বন্ধ করে দেয় তাহলে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে কি করে বাঁচবো বা কি খাবো? এখন আমরা এখানে মানববন্ধন করতে আসছি। যদি আমাদের ইটভাটা চলে তো তাহলে এই গাড়ির চাকা চলবে।